ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করব যে ক্লাস 11-এর কেমিস্ট্রির সেট 4-এর সলিউশনটা, যার পার্ট 2 আজকে, যেটা পাবে 217 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন দেখো, SO2 প্লাস H2S অ্যারো 3S প্লাস H2O এই বিক্রিয়ায় কোন পদার্থটি জারিত হয়েছে? এখানটায় দেখো H2S এসের ছিল হচ্ছে জারণ সংখ্যা -2, সেটা থেকে সালফারে পরিণত মানে 0 হয়েছে, অর্থাৎ -2 থেকে 0 মানে বাড়লো, অর্থাৎ এটা জারিত হয়েছে। আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা বিধান করতে বলেছে রাসায়নিক সমীকরণটার। কি আছে? KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4 অ্যারো CO2 প্লাস MnSO4 প্লাস K2SO4 প্লাস জল। থেকে আমরা প্রথমে এই সমীকরণটা থেকে আয়নীয় রূপটা বের করে নিলাম। আয়নীয় রূপটা হচ্ছে MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস অ্যারো CO2 প্লাস Mn2 প্লাস প্লাস H2O। এখানে জারণের অর্ধবিক্রিয়াটা কী হচ্ছে না, C2O4 2 মাইনাস অ্যারো তৈরি হবে 2CO2 প্লাস 2E। দুটো ইলেকট্রন কেন, এক একটা কার্বনের জারণের সংখ্যার পরিবর্তন হয়েছে প্লাস থেকে এখানে আছে হচ্ছে +3 থেকে +4, মানে একের চেঞ্জ, দুটোর জন্য টোটাল 2-এর চেঞ্জ হয়েছে, তাই 2E। বিজনের অর্ধবিক্রিয়া কী হচ্ছে MnO4 মাইনাস প্লাস 5E অ্যারো Mn2 প্লাস, কারণ এখানে Mnটা ছিল +7 থেকে হচ্ছে +2, 5-এর পরিবর্তন করে +5E হয়েছে। তাহলে এটাকে যেহেতু দুটো ইলেকট্রনের চেঞ্জ, প্রথমটা আর দ্বিতীয়টা 5টার চেঞ্জ, তাই 1 নম্বরকে 5 দিয়ে আর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে। করে গেলে এরা পাচ্ছি, যোগ করলে 5 C2O4 2 মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস অ্যারো 10 CO2 প্লাস Mn2 প্লাস। সুতরাং সমিত সমীকরণটা হবে 2 KMnO4 প্লাস 5 H2C2O4 প্লাস 3 H2SO4 তৈরি হবে 10 CO2 প্লাস 2 MnSO4 প্লাস K2SO4 প্লাস 8 H2O। পরে একটা বিক্রিয়া দিয়েছে, দিয়ে বলেছে এখানে এক্স ওয়াই আর জেডের মান নির্ণয় করে, মানে এটা সেই সমতা বিধান করেই তোমায় করতে হবে এক্স ও জেডের মান। দেখো আমরা প্রথমে জারণ সংখ্যাগুলো বের করে নিয়েছি। জারণ অর্থাৎ সিউ অ্যারো CnO3-তে সিউ পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে না, এটা আসছে 2 - 0 2। আর এই যে NO3 থেকে যে NO2 হয়েছে তাতে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে না 5 - 4 1। সবসময় বড় থেকে ছোটা বিয়োগ করতে এখানে, তাহলে মানে সিউ আর HNO3 অনুসংখ্যান অনুপাত হবে উল্টে যাবে 1:2, জারণ সংখ্যা উল্টে যাচ্ছে। তাহলে সমীকরণটা কি আসছে সিউ প্লাস 2 HNO3 অ্যারো CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস H2O। এবার এখানে NO3 মূলকের সমতা বিধান হয়নি, সেই সমতা বিধানের জন্য আরও 2 অণু HNO3 ডান প্রয়োজন, আর বাম দিকে আর ডান দিকে জল উৎপন্ন হবে 2 অণু। তাহলে সমিত সমীকরণটা কি আসছে সিউ প্লাস 4 HNO3 অ্যারো CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2O, অর্থাৎ x এর মান 4, y এর মান 2 এবং z এর মান 2। চলো নেক্সট প্রবলেম। অসমঞ্জস বিক্রিয়াটা উদাহরণ চেয়েছে। এটা হচ্ছে P4 প্লাস 3 NaOH প্লাস 3H2O অ্যারো PH3 প্লাস 3 NaH2PO2। এখানে P এর জারণ সংখ্যা 0 থেকে একবার বেড়েছে, বেড়ে +1 হয়েছে, আর একবার কমেছে, কমে -3 হয়েছে। সুতরাং এটা একটি অসমঞ্জস বিক্রিয়া। আমি দেখেও দিয়েছি কে জারিত হয়েছে, একবার জারিত হয়েছে আর বিজারিত হয়েছে। পরেরটা অর্গানিকে চলে আসছি। বেঞ্জিন থেকে ব্রোমোবেঞ্জিন তৈরিতে Br2 এর সঙ্গে Fe চূর্ণ ব্যবহার করা হয় কেন? দেখো, বেঞ্জিন থেকে ব্রোমোবেঞ্জিন প্রস্তুতির বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ায় Fe চূর্ণ হ্যালোজেন বাহক বা ইলেকট্রোফাইল উৎপাদন করতে ব্যবহৃত হয়। Fe Br2 এর সাথে বিক্রিয়ায় FeBr3 উৎপন্ন করে, যা একটি লুইস অ্যাসিড। ইহা Br2 এর সঙ্গে বিক্রিয়ায় Br+ আয়ন উৎপন্ন করে, যা ইলেকট্রোফাইল হিসাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ এখানে Feটা ইলেকট্রোফাইল প্রস্তুত করতেই ব্যবহার করা হয়। বিক্রিয়া দিয়ে আমি দেখিয়েও দিয়েছি। দেখো 2Fe প্লাস 3Br2 তৈরি হবে 2FeBr3। এই FeBr3টা আবার আরেকটা ব্রোমিন থেকে ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে Br+ আর FeBr4- তৈরি করেছে। পরেরটা বলি, দেখাও যে NO2 মেটা নির্দেশক গ্রুপ আচরণ করে। NO2 একটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ইহা বেঞ্জিন বলে উপস্থিত থেকে বেঞ্জিন বলের সক্রিয়তা হ্রাস করে। মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় ইলেকট্রোফাইলগুলি নাইট্রোবেঞ্জিনের মেটা অবস্থানে প্রবেশ করে।
তাই NO2 মেটা নির্দেশ গ্রুপ হিসেবে কাজ করে। দিয়ে আমরা এর রেজোনেন্স গঠনটা দেখিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনশট তুলে নাও, দিয়ে করে নাও। পরটা হচ্ছে রূপান্তর করো প্রোপান 2 অল থেকে প্রোপান 1 অল। দেখো বিক্রিয়াটা দেখো, CH প্রোপান 2 অল, CH3CH নিচে OH CH3, একে গাঢ় স্টেজ দিয়ে হিট করলাম, প্রোপিন হলো। একে HBr জৈব পারক্সাইড দিলে 1 ব্রোমো প্রোপেন হবে, এটা অ্যান্টিমার্করিকম। তাকে জলীয় KOH দেওয়া হয়েছে, তৈরি হয়েছে প্রোপান 1 অল। এবার বলছে ই থেকে H শনাক্ত করতে বলেছে। দেখো বিউট 2 অল ছিল, একে যদি গাঢ় কনসেন্ট্রেট H2SO4 আর 70 হিট করি তবে বিউট টুইন, বানানটা একটু ভুল আছে, বিউট হয়ে গেছে, বিউট হবে, বেশি হচ্ছে টপ, বিউট টুইন। একে HCl জৈব পারক্সাইড দিলে তৈরি হবে, মানে HCl পারক্সাইড প্রতিক্রিয়ায় সাড়া দেয় না, 2 ক্লোরোবিউটেন। এবং এখানে পারক্সাইড প্রতিক্রিয়া বলে কিছু নেই, দুটোই সমান হাইড্রোজেন। তারপরে সোডিয়াম শুষ্কিয়ে দিলে তৈরি হবে 3,4 ডাইমিথাইল হেক্সেন, মার্কনিকভ করা। এটা হচ্ছে তোমার উর্জ বিক্রিয়া ঘটলো। আর এদিকে আবার আছে ই থেকে এটা H তৈরি হবে, যেটা হচ্ছে ব্রোমিন আর CCl4 দিয়েছে, 2,3 ডাইব্রোমো বিউটেন হবে। চলো পরের কোশ্চেন। প্রয়োজনীয় বিক্রিয়াগুলো লিখতে বলেছিল। অ্যাসপিরিনকে CU0 6 দিলে পারে তৈরি হবে বেঞ্জিন। বেঞ্জিনকে অনাদ্র CH3COCl আর অনাদ্র LCl3 তৈরি হবে অ্যাসিটোফেনন। তাকে জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে তৈরি হলে ইথাইল বেঞ্জিন। আর একে K2CR2O7 গাঢ় স্টেজ দিলে তৈরি হয়ে যাবে বেঞ্জোইক অ্যাসিড। পার্থক্য করতে বলেছে বিউট 1 আইন আর বিউট 2 আইন। বিকারক হিসেবে ব্যবহার করবো অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইড। বিউট 1 আইনে যেহেতু অ্যাসিড ও হাইড্রোজেন রয়েছে তাই লাল বর্ণের অদক্ষেপ সৃষ্টি হবে কপার বিউটোলাইটের। কিন্তু বিউট 2 আইনে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।